এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী রাশেদ আনিস। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ, আগুন লাগার পর সচিবালয়ের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন যে আমি কিন্তু এখন ৫ নাম্বার গেটের সামনে আছি। প্যাকেজে আমরা যেমনটি শুনলাম যে সচিবালয়ে যারা উপদেষ্টারা রয়েছিলেন এবং তারা কিন্তু ৫ নাম্বার গেটের ভিতর দিয়ে প্রবেশ করেন। আমি এখন সেখানেই আছি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সবশেষ ব্রিফিং করেছেন তারপর থেকে কিন্তু নতুন করে কোনো রকমের কোনো ব্রিফিং করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা যে কার্যালয় রয়েছে যমুনায়, সেখানে কিন্তু একটি ক্যাবিনেট ব্রিফিং হবার কথা এবং সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টারা রয়েছেন তারা এখন সেখানে যাচ্ছেন। হয়তো বা কিছুক্ষণের মাঝে সেই ক্যাবিনেট যে বৈঠকটি সেটিও কিন্তু শুরু হয়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। ভেতরে চিত্র যদি বলি যে এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে অনেকটাই শিথিল, তবে ভেতরে কিন্তু অনেক বেশি পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গণমাধ্যম কর্মীরা কিন্তু ক্যামেরা সহ বা ক্যামেরা ছাড়াই তাদের ইউনিট ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না। তবে নাম না প্রকাশ করার শর্তে দু একজন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে শ্রম মন্ত্রণালয়ের যে ভবনটি আছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শ্রম মন্ত্রণালয়ের পুড়ে গেছে এবং নথিগুলো পুড়ে গেছে এবং সেখানে 5 সদস্য বিশিষ্ট দুটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলো কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি জানানোর জন্য, এবং সেই কমিটিগুলো কিন্তু কমিটির যারা তদন্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ব্রিফ করবেন আগামী সপ্তাহে এবং জানাবেন যে কিভাবে তারা খতিয়ে দেখছেন। এর আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিলেন। আপনি যেমনটি জানেন যে গতকাল রাত 1টার পর এই সচিবালয়ে আগুন লাগে ধারণা করা হয় এবং 1:52 সেটি কিন্তু ফায়ার সার্ভিসে জানানো হয়। 1:54 কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম যে ইউনিট সেটি কিন্তু এসে পৌঁছায়। এরপর রাতভর 8টি ইউনিট কাজ করতে থাকে এবং তারপর আবার 12টি ইউনিট যোগ দেয় এবং সেটি কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 8টার দিকে। এবং সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার মাঝে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তালিকায় রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং রয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন যিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের, তিনি যেমনটি বলছিলেন যে তিনি ভেতরে গেছেন এবং ভেতর থেকে বাইর হয়েছেন, তার অফিস সহ সেখানে কোনো কিছুই অবশিষ্ট নেই। সেটি পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে এবং উপদেষ্টা যিনি ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তার যে রুমটি রয়েছে সেটাও কিন্তু পুড়ে ছাই হয়েছে। এখন যদি বর্তমান অবস্থা বলি তাহলে সিআইডি ক্রাইম সিন ইউনিট ভেতরে কিন্তু কাজ করছেন, তারা খতিয়ে দেখছেন, তবে পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণেই শিথিল হয়ে গেছে। আমি যদি একটু চিত্রটি দেখানোর চেষ্টা করি যে এই যে গেট সেখান দিয়ে কিন্তু 5 নাম্বার গেট, সেখান দিয়ে কিন্তু সচিবালয়ে ঢুকেছিলেন উপদেষ্টারা এবং অন্যান্যরা, বিভিন্ন সচিবরাও কিন্তু ঢুকেছিলেন এবং সেখানে পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা এখন অনেকটাই শিথিল, যদিও কাউকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আমরা এখানে আছি, প্রতিনিয়ত যে ঘটনাগুলো বা যাই ঘটবে সেই বিষয়গুলো আমরা জানাতে পারবো, কিন্তু ব্রিফিং হওয়ার আগ পর্যন্ত কোনো রকমের কোনো কিছু জানানো সেভাবে যাচ্ছে না। রাশেদ আনিস, আপনি আছেন সেখানে, অসংখ্য ধন্যবাদ সবশেষ তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। আগুন লাগার পর সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস।